ক্লাস 8-এর নতুন ইতিহাস বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5-এর সম্পূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওটি। অর্থাৎ আগস্ট মাসে ইতিহাস বিষয়ের যে নতুন অ্যাক্টিভিটি টাস্ক 5-এর প্রশ্ন দেওয়া হয়েছে সেই সমস্ত প্রশ্নের সম্পূর্ণ সুন্দর উত্তর নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তাই প্রিয় বন্ধুরা, তোমরা এই ভিডিওটির কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো যেভাবে তোমাদের বলা হয়েছে তোমরা তোমাদের অ্যাক্টিভিটি খাতায় লিখে ফেলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো তাহলে অ্যাক্টিভিটি টাস্ক 5-এর ইতিহাস বিষয়ের প্রশ্নগুলো সমাধান করা যায়। ক্লাস 8-এর ইতিহাস বিষয়ের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5-এ 1 নম্বর দাগে রয়েছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে 1.1-এ রয়েছে আব ওয়াব, এর সঙ্গে সঠিক মিল করে হবে বেআইনি কর। ক স্তম্ভে 1.2-এ রয়েছে শাহুকার, এর সঙ্গে খ স্তম্ভে মিল করে হবে মহাজন। ক স্তম্ভে 1.3-এ রয়েছে দাদন, এর সঙ্গে সঠিক উত্তরটি খ স্তম্ভে মিল করে হবে অগ্রিম কর। ক স্তম্ভে 1.4 রয়েছে রায়ত, এর সঙ্গে খ স্তম্ভে মিল করে হবে কৃষক। এরপরে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5-এর 2 নম্বর দাগে রয়েছে একটি ছক দেওয়া হয়েছে, অর্থাৎ বিদ্রোহ, একজন নেতার নাম এবং একটি কারণ, অর্থাৎ নীল বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, এই সকল বিদ্রোহের একজন করে নেতার নাম এবং এই বিদ্রোহগুলো কেন হয়েছে তার সপক্ষে একটি করে কারণ লিখতে বলা হয়েছে। নীল বিদ্রোহ ঘরে তোমরা লিখবে নীল বিদ্রোহের একজন নেতার নাম। এখানে দুটি নেতার নাম আমি দিয়ে দিয়েছি। 1 নম্বর হচ্ছে দিগম্বর বিশ্বাস, 2 নম্বর বিষ্ণুচরণ বিশ্বাস। কেন নীল বিদ্রোহ হয়েছিল? নীল চাষে বাধ্য করা ও নীল চাষিদের অত্যাচার থেকে শ্রমিকদের উদ্ধার করা বা কৃষকদের মুক্তি পাওয়া। এরপর হচ্ছে বারাসাত বিদ্রোহ। এই বারাসাত বিদ্রোহের একজন নেতা ছিলেন মীর নিসার আলী এবং এই বারাসাত বিদ্রোহের একটি কারণ হচ্ছে ধর্মীয় সংস্কার এবং ব্রিটিশ জমিদারদের অত্যাচার, অর্থাৎ ধর্মীয় সংস্কার উদ্দেশ্যে এবং ব্রিটিশ জমিদারদের অত্যাচার থেকে এই বারাসাত বিদ্রোহ করা হয়। এরপর হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহের একজন নেতা হচ্ছে সিধু এবং অপর নেতা হচ্ছে কানু, অর্থাৎ সাঁওতাল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতার নাম হলো সিধু ও কানু। কেন সাঁওতাল বিদ্রোহ করা হয়েছিল? দিকুদের অত্যাচার ও ব্রিটিশ ভূমি রাজস্ব নীতি থেকে উদ্ধারের জন্য সাঁওতাল বিদ্রোহ করা হয়েছিল। মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহের একজন নেতার নাম হচ্ছে বিরসা মুন্ডা। কী কারণে মুন্ডা বিদ্রোহ করা হয়? দিকু ও জমিদারদের অত্যাচার থেকে উদ্ধারের জন্য মুন্ডা বিদ্রোহ করা হয়ে থাকে। 3.1-এ রয়েছে পণ্ডিতা রামাবাই কেন স্মরণীয়? এর উত্তরটি লিখবে পণ্ডিতা রামাবাই ছিলেন ব্রাহ্মণ পরিবারের মেয়ে। প্রাচীন ভারতীয় শাস্ত্র বিষয়ে তার পড়াশোনা ছিল। সমস্ত সামাজিক বাধা নৎসাৎ করে তিনি এক শূদ্রকে বিয়ে করেন। পরে বিধবা অবস্থায় নিজের মেয়েকে নিয়ে ইংল্যান্ডে গিয়ে ডাক্তারি পড়েন রমাবাই। বিধবা মহিলাদের জন্য তিনি একটি আশ্রম তৈরি করেছিলেন। তবে রমাবাইয়ের রক্ষণশীলদের অনেকেই সমালোচনা করেছিলেন। এরপরে 3.2 রয়েছে ইয়ং বেঙ্গল দলের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। এর উত্তরটি লিখবে ইয়ং বেঙ্গল বা নববঙ্গ গোষ্ঠী প্রগতিবাদী আন্দোলনের ধারক হলেও তাদের মধ্যে কিছু সীমাবদ্ধতা ছিল এবং ইয়ং বেঙ্গলের দুটি সীমাবদ্ধতা তোমরা 1 নম্বর 2 নম্বর করে লিখে দেবে। 1 নম্বর দিয়ে লিখবে নববঙ্গ আন্দোলন বেশি সংখ্যক মানুষের মনে রেখাপাত করেনি। ডিরোজিয়ানদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনের গতি স্তব্ধ হয়ে পড়ে। 2 নম্বর দিয়ে লিখবে রক্ষণশীল হিন্দু সমাজ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। এর কারণ ছিল তাদের পাশ্চাত্য সংস্কৃতির প্রতি অন্ধ ভালোবাসা। 3 নম্বর দিয়ে লিখবে কালীঘাটের কালীমাকে গুড মর্নিং ম্যাডাম সম্বোধন করে হিন্দু সমাজের রক্ষণশীলতাকে আঘাত করতে চেয়েছিল, তাই ভারতবর্ষের মন তারা কখনো জয় করতে পারেনি। অ্যাক্টিভিটি টাস্ক 5-এর 4 নম্বর দাগে প্রশ্ন রয়েছে সম্প্রদায়ের বহির্গমন বলতে কী বোঝো? এবং এই প্রশ্নটি তোমাদের নিজের ভাষায় 120 থেকে 160টি শব্দে লিখতে বলা হয়েছে। উত্তরটি এভাবে লিখবে সম্পদের নির্গমন বা বহির্গমন, একটি হেডিং করবে এবং তারপর লিখবে যখন কোনো এক স্থান থেকে অন্য কোনো স্থানে বিনিময়হীনভাবে সম্পদের স্থানান্তর ঘটে তখন তাকে সম্পদের নির্গমন বা নিঃসরণ বা সম্পদের বহির্গমন বলে। ভারতে অষ্টাদশ শতকে দ্বিতীয়ার্ধে থেকে ত্রিমুখী বাণিজ্য উপঢৌকন বা অন্যান্য পথে ভারতীয় সম্পদ ইংল্যান্ডে গিয়ে সঞ্চিত হতে থাকে। মাদ্রাজ বোর্ডের সভাপতি জন সুলিভান বলেছেন আমাদের শাসন ব্যবস্থায় ছিল স্পঞ্জের মতো গঙ্গার তীরবর্তী দেশ থেকে যা কিছু সম্পদ শুষে নিয়ে টেমস নদীর তীরবর্তী দেশে তা নিংড়ে দেওয়া হলো।
লিঙ্কে দেওয়া। ফলে ভারত এক দরিদ্র রাষ্ট্রে পরিণত হয় এবং ইংল্যান্ডের শিল্পপুঁজির বিকাশ ও ব্যাংক শিল্পের বিকাশ সহজ হয়ে ওঠে। এরপরে অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে দাদাভাই নৌরোজি পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া 1871 এবং রমেশচন্দ্র দত্তের ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে সম্পদ নির্গমন বিষয়ে প্রথম আলোকপাত করা হয়। এরপর আবার অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে কোম্পানি ও ব্রিটিশ রাজের আমলে একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল ভারত থেকে সম্পদের নির্গমন। অবশিল্পায়ন, ত্রিমুখী বাণিজ্য উপঢৌকন, বেতন, পেনশন প্রভৃতির মাধ্যমে ভারতীয় সম্পদ বৈধ ও অবৈধ উপায়ে দেশ থেকে বেরিয়ে যেত। বস্তুত রেলপথ, টেলিগ্রাম বিস্তারের মতে উন্নয়নের মোড়কে ভারতীয় সম্পদের নিঃসরণ ঘটত। 19 শতকের দ্বিতীয়ার্ধে যার পরিমাণ ছিল ভারতীয় জাতীয় আয়ের 6% এবং সেই সময়ে ব্রিটেনের জাতীয় আয়ের 2%। প্রিয় বন্ধুরা, এ ছিল ক্লাস 8-এর ইতিহাস বিষয়ের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5-এর সম্পূর্ণ উত্তর। তোমরা এই উত্তরগুলি চটপট করে লিখে ফেলো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।